দেশবাসীকে ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন, সরকার আওয়ামী লীগের ব্যাপারে আর নমনীয়তা দেখাবে না বলে এ আহ্বান জানান সাংবাদিক ইলিয়াস হোসাইন। এর আগে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর চালানো হয় আওয়ামী লীগের অফিসেও। এছাড়া জাতীয় পার্টির কার্যালয়, জাসদের অফিসেও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মধ্যরাতে রাজধানীর বনানী ক্লাবের সামনে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রায় 1.5 ঘণ্টা ভাঙচুরের পর দেয়া হয় আগুন। বৃহস্পতিবার রাতও সারা দেশে অব্যাহত ছিল ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ফ্যাসিবাদ ও স্বৈরাচার স্লোগান দিয়ে ভাঙচুর শেষে আগুনও দেয়া হয় ভবনটিতে। কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের কার্যালয়ও গুঁড়িয়ে দেয়া হয়। রাজশাহীতে গত রাতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবন বুলডোজার দিয়ে ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গত 5 আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যায় লিটন। সেদিনও বাড়িটিতে এক দফা ভাঙচুর চালানো হয়েছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ সময় ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন বিক্ষুব্ধ জনতা। এদিকে গাইবান্ধায় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের মুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। আমরা নিজেরাই স্ব স্থান থেকে নিজ উদ্যোগে প্রত্যেকটা যার যে জায়গায় আছে, যেখানে ফ্যাসিবাদের আকর্ষণ আছে, সেটা আমরা ফ্যাসিবাদের আকর্ষণ থেকে মুক্ত করবো সমাজকে। এইটা তার একটা শুধুমাত্র আলামত। এরপরেও যদি তাদের কোনো উত্তেজনা আমরা দেখি, তাহলে এর চাইতে বড় হার্ডলাইন কঠোরতম পদক্ষেপ আমরা গ্রহণ করব। নারায়ণগঞ্জ শহরের বাইতুল আমান ভবনটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। একই সাথে ভবনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এর আগে জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবের বেশ কয়েকটি মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করে বিএনপিপন্থী আইনজীবীরা। বগুড়া জেলা আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ অফিসে ভাঙচুর করে ছাত্র জনতা। সংগঠন 3টির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। একই সাথে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ওই ভবনগুলো। সাভারের আওয়ামী দোসর সাবেক উপজেলা চেয়ারম্যান সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমরের বাড়িটিও ভাঙচুর করা হয়েছে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের সাথে ছাত্র জনতার মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। সাভারের মুক্তি মোড়ে থাকা মুজিবের মূর্তিও ভেঙে ফেলা হয়েছে। সিলেটে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের পর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাসায় আগুন দেয়া হয়েছে। গত রাতে নগরের পূর্ব পীর মহল্লায় এ ঘটনা ঘটে। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। এ সময় আওয়ামী দোসর মেহের আফরোজ শাওনের বাড়িটিও ভাঙচুর করে অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। খুলনার দিঘলিয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার গোডাউন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী নানা স্লোগানও দেয়। পিরোজপুর 1 আসনে সাবেক এমপি ব্যারিস্টার রেজাউল করিমের নাজিরপুরের বাড়িসহ কয়েকজন আওয়ামী দোসর নেতার বাড়িতেও ভাঙচুর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলা চত্বর, অপরাজেয় 71 সহ পৌর শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে ছাত্র জনতা। সিরাজগঞ্জ 6 আসনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা প্রয়াত হাসিবুর রহমান স্বপনের 2টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ধানমন্ডি 32 নম্বর বাড়িসহ সারা দেশে বাড়ি ও অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, হাসিনার কর্মফলে সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন।
সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। এছাড়া গতরাতে মানিকগঞ্জ, পাবনা, বরিশাল, রাজবাড়ী, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, ভোলা সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।